নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। জানি একটি দেরি হয়ে গেল, তবে শুরুতেই আমার সমস্ত দর্শক এবং শুভাকাঙ্ক্ষী মানুষদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। গতকাল আমাদের গ্রাম বাংলার ঘরে ঘরে পরম যত্নে গোমাতা তথা মা ভগবতীর পুজো করা হয়েছে। কারণ আমাদের সনাতনী সংস্কৃতিতে মা ভগবতী বা গরু কেবল একটি পশু নয়, তিনি হলেন অর্থনীতির লক্ষ্মী এবং স্বাস্থ্যের রক্ষাকর্ত্রী। কিন্তু এমনই সব শুভ দিনেও আমাদের খুব দুর্ভাগ্য লাগে যে আমাদেরই দেশের একদল মানুষ, যারা নিজেদেরকে ভীষণ শিক্ষিত, সেকুলার বা বামপন্থী বলে পরিচয় দেন, তারা আমার গত কয়েকটা ভিডিওর কমেন্ট বক্সে এসে জঘন্য সব মন্তব্য করেছেন। তাদের কাছে ভারতের ভূ রাজনীতি বা বিশ্বমঞ্চে ভারতের শক্তি বৃদ্ধির কোনো পাল্টা যুক্তি নেই, তাই তারা ব্যক্তি আক্রমণ শুরু করেছেন। কেউ আমাকে বলছেন গোবরখোর, কেউ বা বলছেন গোমূত্র পাই। শুনুন হে তথাকথিত বুদ্ধিজীবীরা, আপনাদের এই সস্তা গালিতে আমি দমে যাওয়ার মানুষ নই, বরং আপনাদের এই নিচু মানসিকতা দেখে আমার করুণা হয়। আজ আমি আপনাদের তথাকথিত মডার্নিজমের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেব। আজ আমি প্রমাণ করব যে সম্পদকে আপনারা নোংরা বলে উপহাস করছেন, সেই জিরো কাউ ওয়েস্ট ইকোনমি কিভাবে আজ বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করছে। যারা গালি দিতে এসেছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আপনাদের বৌদ্ধিক দেউলিয়া হওয়ার দিন। সরাসরি পয়েন্টে আসি। আপনারা যারা ভাবেন ভারত গোবর গোমূত্র নিয়ে আধুনিক বিশ্বে পিছিয়ে পড়ছে, তারা এই হেডলাইনটা নিজের চোখে খুব ভালো করে দেখুন। কুয়েত, যাদের তেলের খনি আছে, অঢেল টাকা আছে, তারা ভারত থেকে 192 মেট্রিক টন গোবর ইম্পোর্ট করছে। কেন? কুয়েতের কৃষি বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন যে তাদের খেজুর বাগান এবং সবজি চাষের জন্য ভারতের দেশীয় গরুর গোবরের চেয়ে শক্তিশালী কোনো সার পৃথিবীতে নেই। তাদের মাটির যা টেক্সচার, সেখানে রাসায়নিক সার প্রয়োগ করলে মাটি পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। তারা আজ দীর্ঘ গবেষণার পর বুঝেছে যে কেমিক্যাল ফার্টিলাইজার মাটিকে মরুভূমি করে দিচ্ছে, কিন্তু ভারতীয় দেশীয় গরুর গোবর বা কাউডাং মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে তাকে উর্বর করছে। তাই তারা আজ ভারতের এই অর্গানিক গোল্ডের পেছনে ছুটছে। এবারে আসছে আসল অঙ্কে। শুধু কুয়েত নয়, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম থেকেও বড় বড় অর্ডার আসছে। কেন জানেন? কারণ আন্তর্জাতিক বাজারে অর্গানিক ফার্টিলাইজারের চাহিদা বছরের প্রায় 15% হারে বাড়ছে। আপনারা যারা ট্রোল করছেন তারা কি জানেন যে 1 মেট্রিক টন প্রসেসড গোবর সারের আন্তর্জাতিক মূল্য কত? এটা রীতিমতো একটা ফরেন এক্সচেঞ্জ আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, কুয়েত সরকার কি আপনাদের চেয়ে কম শিক্ষিত? তাদের কাছে কি ল্যাবরেটরি নেই, নাকি তারাও আপনাদের ভাষায় গোবরখোর? আসলে আসল সত্য হলো এই যে ভারত আজ নিজের অবহেলিত সম্পদকে গ্লোবাল ইকোনমির অংশ করে তুলছে। সরকারি পরিসংখ্যানে নজর দিন। গত 5 বছরে ভারতে কাউ বেসড ইকোনমি প্রায় 3 গুণ হারে বৃদ্ধি পেয়েছে। 2015-16 সালে যে মার্কেট ছিল কয়েক হাজার কোটির, 2026 সালে এসে সেই মার্কেট ভ্যালু কয়েক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পথে। এটা কোনো কাল্পনিক কথা নয় বন্ধুরা, এটা গভর্নমেন্ট ডেটা, এমএসএমই রিপোর্ট এবং ইন্ডাস্ট্রি এস্টিমেট। আমরা এখন শুধু দুধ বিক্রি করছি না, আমরা গরুর বজ্র বা কাউ ওয়েস্টকে প্রসেসড করে বায়োমাস এনার্জি, বায়ো ফার্টিলাইজার এবং ফার্মাসিউটিক্যাল গ্রেড প্রোডাক্ট তৈরি করছি। ভারত আজ বুঝতে পেরেছে যে গ্রামীণ ভারতের $3 ট্রিলিয়ন অর্থনীতি এই গো সম্পদের উপর দাঁড়িয়ে আছে। যারা এটাকে উপহাস করছেন তারা আসলে ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্বের বিরোধিতা করছেন। যারা গালি দিচ্ছেন তাদের মাথায় কি এটা ঢোকে না যে ওয়েস্ট বিকাম ওয়েলথ বা বজ্র থেকে সম্পদ তৈরির বৈজ্ঞানিক ফর্মুলাটা আসলে কি? জিরো কাউ ওয়েস্ট ইকোনমি মানে হলো গরুর শরীর থেকে পাওয়া কোনো কিছুই আমরা বর্জন করব না, তার শেষ কণাটুকু পর্যন্ত ইকোনমিক লুপে ফিরিয়ে আনব। এই নিউজ আর্টিকেলটা ভালো করে দেখুন। ভারত সরকার আজ দেশ জুড়ে শত শত কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট বসাচ্ছে। গোবর থেকে কেবল রান্নার গ্যাস নয়, তৈরি হচ্ছে হাই কোয়ালিটির মিথেন, যা রিফাইন করে বাস, ট্রাক, এমনকি ছোট গাড়িও চালানো হচ্ছে।
আপনারা যারা পেট্রোল ডিজেলের দাম বাড়লে চিৎকার করেন, তারা কি জানেন যে এই বায়োফুয়েল ভারতের তেল আমদানির খরচ বা ইম্পোর্ট বিল কতটা কমাতে পারে? এটা কেবল বিদ্যুৎ তৈরি করছে না, এটি ভারতের এনার্জি সিকিউরিটির একটি শক্তিশালী স্তম্ভ হয়ে দাঁড়াচ্ছে। আপনারা যারা নিজেদের ভীষণ মডার্ন বা আরবান মনে করেন, তাদের একটা প্রশ্ন করি। আপনারা কি জানেন যে গোবর দিয়ে তৈরি করা ইট বা কাউডাং ব্রিক্স এখন আর্কিটেকচারাল ওয়ার্ল্ডে কতটা জনপ্রিয় হচ্ছে? এই ইট দিয়ে তৈরি ঘর সাধারণ ইটের ঘরের চেয়ে গ্রীষ্মকালে 4 থেকে 5 ডিগ্রি বেশি ঠান্ডা থাকে। এতে এসির খরচ বাঁচে, বিদ্যুৎ বাঁচে। এমনকি কেভিআইসি বা খাদি ইন্ডিয়া এখন বাজারে নিয়ে এসেছে খাদি প্রাকৃতিক পেইন্ট। এটি কোনো সাধারণ রং নয়, এটি সম্পূর্ণভাবে গোবর থেকে তৈরি এবং এটি অ্যান্টিবায়োটিক্যাল ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিযুক্ত। বড় বড় কেমিক্যাল পেইন্ট কোম্পানিগুলো যেখানে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে, সেখানে ভারত সরকার গ্রাম বাংলার এই সহজলভ্য উপাদান দিয়ে পরিবেশ বান্ধব বিকল্প তৈরি করছে। বামপন্থীরা সবসময় রাশিয়া বা চীনের উন্নয়নের মডেলের কথা বলেন। আমি তাদের জিজ্ঞেস করি, আপনারা তো কথায় কথায় পরিবেশ রক্ষা আর ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভাষণ দেন, তাহলে যখন গরু থেকে সম্পূর্ণ প্রাকৃতিক, কার্বন নিউট্রাল এবং ইকো ফ্রেন্ডলি পণ্য তৈরি হচ্ছে, তখন আপনাদের কেন গায়ে জ্বালা ধরছে? কেন আপনারা এই স্বদেশী আন্দোলনকে উপহাস করছেন? আসলে আপনাদের জ্বালা গরুর জন্য নয়, আপনাদের জ্বালা হলো এই যে ভারত আজ বিদেশি প্রযুক্তির মুখাপেক্ষী না থেকে নিজের পায়ে দাঁড়াচ্ছে কেন। আপনাদের মায়া কান্না আসলে মেকি। আপনাদের আসল উদ্দেশ্য হলো ভারতের এই রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে আটকে রাখা, যাতে দেশের সাধারণ মানুষ সবসময় আপনাদের মতো বিদেশি এজেন্ডার গোলাম হয়ে থাকে। এই পুরো ষড়যন্ত্রের শিকড় যদি খুঁজতে হয়, তবে আমাদের একটু ইতিহাসে ফিরতে হবে। এই চক্রান্ত শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ আর আমেরিকানরা মিলে খুব পরিকল্পিতভাবে একটা ন্যারেটিভ স্প্রেড করেছিল যে ভারতের যা কিছু ঐতিহ্যবাহী, ভারতের যা কিছু নিজস্ব বা দেশীয়, তাই হলো কুসংস্কার আর পিছিয়ে পড়া। কিন্তু কেন তারা এটা করেছিল জানেন? এর পেছনে ছিল গভীর ব্যবসায়িক স্বার্থ। তারা জানতো ভারতের গ্রামগুলো যতক্ষণ গরুর উপর ভিত্তি করে আত্মনির্ভর থাকবে, ততক্ষণ ভারতে তাদের তৈরি করা কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সারের বাজার তৈরি হবে না। তারা জানতো ভারতের মানুষ যতক্ষণ আয়ুর্বেদ বা প্রাকৃতিক চিকিৎসায় বিশ্বাস রাখবে, ততক্ষণ বিদেশের বড় বড় ওষুধ কোম্পানি বা বিগ ফার্মার সাম্রাজ্য এখানে বিস্তার করা যাবে না। তাই তারা আমাদের মগজ ধোলাই করলো, আমাদের শেখালো যে গোবর সার হলো নোংরা আর ল্যাবে তৈরি ইউরিয়া হলো আধুনিকতা। অথচ আজ কয়েক দশক পর সেই রাসায়নিক সারের কারণেই আমাদের পাঞ্জাব, হরিয়ানা থেকে শুরু করে বাংলার মাটি পর্যন্ত বন্ধ্যা হতে চলেছে। ক্যান্সার আজ ঘরে ঘরে হানা দিচ্ছে। আর এই বিদেশি চক্রান্তের কাজে তাদের সবচেয়ে বড় দোসর বা দালালিটা কারা করেছে জানেন? ভারতের তথাকথিত কমিউনিস্ট বা বামপন্থী বুদ্ধিজীবীরা। এরা লর্ড মেকলের সেই মানসিক সন্তান, যারা শরীরের চামড়ায় ভারতীয় হলেও মগজে এখনো ব্রিটিশদের গোলাম। এরা ভারতের কালচারকে ভেতর থেকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা করে গেছে। এরা সেই লোক যারা মা ভগবতীর পূজাকে অবহেলা করে, উপহাস করে, কিন্তু বিদেশের কোনো থার্ড ক্লাস রিসার্চ সেন্টারে থেকে আসা যে কোনো ভুল তথ্যকেও এরা ধ্রুব সত্য বলে প্রচার করে। এরা সবসময় আমাদের মূল শেকড় থেকে, আমাদের সনাতনী সংস্কৃতি থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চেয়েছে, যাতে আমরা হীনমন্যতায় ভুগি। এরা আপনাদের বোঝাতে চায় যে নিজস্ব পরম্পরা মেনে চলা মানেই হলো আপনি অশিক্ষিত। কিন্তু মিস্টার সোকল লিবারেশন, একটি চোখ মেলে দুনিয়াটা দেখুন। আর যখন সারা বিশ্ব অর্গানিক ফার্মিং, রিজেনারেটিভ এগ্রিকালচার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জয়গান গাইছে, যখন বিদেশের সুপারমার্কেটগুলোতে অর্গানিক লেবেল লাগানো সবজির দাম সাধারণের চেয়ে 3 গুণ বেশি, তখন ভারত আসলে তার সেই হারিয়ে যাওয়া সম্পদকেই পুনরুদ্ধার করছে, যা আপনাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের কাছে বিক্রি করে দিয়েছিলেন। আজকের ভারত আর ব্রিটিশদের শেখানো বুলি আওড়ায় না। আজ যখন আমাদের কৃষকরা রাসায়নিক বীজ ছেড়ে আবার গোবর সারের দিকে ফিরছে, যখন কুয়েতের মতো দেশ আমাদের থেকে সেই সার কিনতে লাইন দিচ্ছে, তখন আপনাদের এই বিজাতীয় কান্না আসলে প্রমাণ করে দেয় যে আপনারা ভারতের উন্নয়ন নয়, বরং বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করতেই বেশি আগ্রহী। কিন্তু মনে রাখবেন,
আজকের সচেতন ভারত আপনাদের এই বুদ্ধিবৃত্তিক সন্ত্রাস বা ইন্টেলেকচুয়াল টেররিজমের পাঠ চুকিয়ে দিয়েছে। আমরা আমাদের শেকড়ে ফিরছি এবং সেই শেকড় থেকেই আগামীর বিশ্বশক্তি হওয়ার শক্তি সঞ্চয় করছি। এবার আপনাদের একটা সাকসেস স্টোরি শোনাই, যা শুনলে আপনার বুক গর্বে ভরে উঠবে। কিন্তু যারা ট্রোল করতে অভ্যস্ত তাদের হয়তো হজম করতে একটু কষ্ট হবে। উত্তরপ্রদেশ এবং গুজরাটে যোগীজি এবং কেন্দ্রীয় সরকার মিলে গ্রামীণ অর্থনীতিতে এক বিরাট নীরব বিপ্লব ঘটিয়ে ফেলেছে। এই নিউজ রিপোর্টটা একবার ভালো করে পড়ে দেখুন। এখানে স্পষ্ট লেখা আছে যে কিভাবে মহিলারা আজ কোটি কোটি টাকার বিজনেস রান করছে। আজকের ভারতে গ্রামে গ্রামে ওমেন্স সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আজ একজন সফল এন্টারপ্রেনার। আগে যে গোবর মাঠে পড়ে থাকতো বা যার কোনো বাণিজ্যিক মূল্য ছিল না, আজ সেই গোবর প্রসেস করে মহিলারা তৈরি করছে প্রিমিয়াম কোয়ালিটির ধূপকাঠি, দীপাবলির প্রদীপ, ইকো ফ্রেন্ডলি রাখি, এমনকি ঘর সাজানোর চমৎকার সব মূর্তিও। এর ফলে কি হচ্ছে? এর মাধ্যমে রুরাল ইকোনমি বা গ্রামীণ অর্থনীতি আজ একটি সাস্টেনেবল এবং সার্কুলার বিজনেস মডেলে পরিণত হয়েছে। আগে গ্রামের টাকায় বিদেশের সার কেনা হতো, সেই টাকা চলে যেত বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানির পকেটে। আর আজ সেই টাকা গ্রামের মহিলাদের পকেটে থাকছে। গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র সর্বত্র আজ বড় বড় ডেইরি ফার্মের পাশাপাশি গড়ে উঠছে হাইটেক ফার্টিলাইজার প্ল্যান্ট। দুধ থেকে আয় তো হচ্ছেই, তার সাথে সাথে গোবর আর গোমূত্র থেকেও কৃষকের আয় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটাকে বলে প্রকৃত গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট। আপনারা যারা এসির তলায় বসে দামি ল্যাপটপ নিয়ে আমাকে ট্রোল করছেন, আপনারা জানেন কি যে এই কাউ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইকোনমির মাধ্যমে গত কয়েক বছরে ভারতে কত লক্ষ মহিলার স্থায়ী কর্মসংস্থান হয়েছে? আপনারা কি জানেন যে এর ফলে কত কৃষকের পরিবার আজ রাসায়নিক সারের জন্য চড়া সুদে ঋণ নেওয়ার হাত থেকে মুক্তি পেয়েছে? আসলে আপনাদের সমস্যা এইখানেই। আপনারা কৃষকদের উন্নয়ন চান না, আপনারা চান না ভারতের মহিলারা স্বাবলম্বী হোক। আপনারা চান তারা সারা জীবন বিদেশি কোম্পানির ঋণের জালে আটকে থাকুক আর আপনাদের মতো তথাকথিত বুদ্ধিজীবীদের মুখাপেক্ষী হয়ে থাকুক। কিন্তু মিস্টার সেকুলার্স, আপনাদের সেই দিন শেষ। ভারত এখন বদলে গেছে। আজ গ্রামের একজন সাধারণ মহিলাও বোঝেন যে তাদের উঠোনে দাঁড়িয়ে থাকা গোমাতা কেবল ধর্মীয় প্রতীক নয়, বরং তিনি একটি স্বনির্ভর অর্থনীতির চাবিকাঠি। আপনার ড্রয়িং রুমে বসে দেওয়া গালির চেয়ে এই মহিলাদের হাতে তৈরি একটি অর্গানিক ধূপকাঠির দাম অনেক বেশি, কারণ এর পেছনে জড়িয়ে আছে কয়েক লক্ষ মানুষের পরিশ্রম আর ভারতের আত্মনির্ভর হওয়ার স্বপ্ন। এবার আসি সেই গোমূত্র শব্দে, জানিয়ে তথাকথিত সুশীল সমাজ আর বামপন্থী বুদ্ধিজীবীরা খুব নিচু স্তরের হাসি ঠাট্টা করেন। আপনাদের হাসি দেখলে সত্যি মায়া হয়, সত্যি করুণা হয়, কারণ আপনারা আসলে জানেনই না যে আধুনিক বিজ্ঞান কোন দিকে এগোচ্ছে। আপনারা কি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে গোমূত্রের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ক্যান্সার প্রপার্টির উপর একাধিক পেটেন্ট অলরেডি রেজিস্টার করা আছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আমেরিকার মতো দেশ কেন এই বিষয় নিয়ে বছরের পর বছর রিসার্চ করছে? কেন তারা গোমূত্র থেকে প্রাপ্ত উপাদান দিয়ে তৈরি ওষুধের পেটেন্ট নিচ্ছে? কারণ তারা জানেন এর মধ্যে কত বড় সম্ভাবনা লুকিয়ে আছে। তারা এর মধ্যে এমন কিছু বায়ো অ্যাক্টিভ মলিকিউল খুঁজে পেয়েছেন যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং জটিল রোগের চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে। যারা নিজেদের বিশাল বিজ্ঞানমনস্ক দাবি করেন তাদের জিজ্ঞেস করি, আমেরিকার সায়েন্টিস্টরা যখন এই নিয়ে কাজ করেন তখন কি তারা আপনাদের চোখে অশিক্ষিত, নাকি বিজ্ঞান শুধু আপনাদের ওই নড়বড়ে বামপন্থী আদর্শের মধ্যেই সীমাবদ্ধ? আসলে সমস্যাটা আপনাদের বিদ্যায় নয়, সমস্যাটা আপনাদের মানসিকতায়। আমাদের দেশের বামপন্থীরা যখন এই ধরনের দেশীয় ঐতিহ্যের কথা শোনে তখন তাদের পেটে মোচড় দিয়ে ওঠে। তারা মনে করে ভারতের নিজস্ব কথা বললে বা আমাদের প্রাচীন আয়ুর্বেদের জয়গান গাইলে তারা বুঝি অশিক্ষিত বা ব্যাকওয়ার্ড হয়ে যাবে। অথচ বিদেশের কোনো ল্যাব বা কোনো সাদা চামড়ার সায়েন্টিস্ট যখন একই কথা একটু ঘুরিয়ে অল্টারনেটিভ মেডিসিন নাম দিয়ে বলেন, তখন আপনারা আবার সেই চট্টিচাটা দালালি শুরু করেন এবং তাদের পায়ের নিচে গড়াগড়ি খান। এই কলোনিয়াল মাইন্ডসেট বা মানসিক গোলামি থেকে কবে মুক্ত হবেন আপনারা? আপনারা আজ আধুনিক হওয়ার নামে
নিজেদের ধার্মিক সংস্কৃতি আর নিজেদের শেকড়কে নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন। আপনারা চান ভারত সবসময় পশ্চিমী দেশগুলোর প্রেসক্রিপশনে চলুক, কিন্তু মনে রাখবেন আজ ভারত তার হারানো আত্মসম্মান ফিরে পাচ্ছে। আজ আমরা হুর গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন ভারতে স্থাপন করছি। আজ বিশ্ববাসী যখন যোগব্যায়াম থেকে শুরু করে এই গোভিত্তিক চিকিৎসায় আস্থা রাখছে, তখন আপনাদের এই ধূর্ত চক্রান্ত আর সফল হবে না। আপনারা গালি দিয়ে সত্যকে চাপা দিতে পারবেন না, কারণ বিজ্ঞান আজ আমাদের ঐতিহ্যের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। পরিশেষে এটাই বলবো, আজ এই পবিত্র লগ্নে দাঁড়িয়ে আমরা শপথ নিই যে ভারতের নিজস্ব ঐতিহ্যকে আমরা বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করবই। ভারত আজ কোনো বিদেশি লবির চাপে নতি স্বীকার করবে না। আমাদের গোভিত্তিক অর্থনীতি আজ কেবল ভারতে নয়, বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা রাখে। যারা আমাকে গালি দিচ্ছেন তাদের বলবো, তথ্য এবং যুক্তি থাকলে পাল্টা ভিডিও বানান, গালি দিয়ে নিজের পরিবারের পরিচয় দেবেন না। আবারও সবাইকে জানাই শুভ নববর্ষ। মা ভগবতীর আশীর্বাদে ভারতের জয়যাত্রা অব্যাহত থাকুক। আমার চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সেই তথাকথিত বুদ্ধিজীবীদের কানে পৌঁছে দিন যারা ভারতের উন্নতি সহ্য করতে পারে না। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।